খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলে, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন, আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন ছাড়া। তাও মারপিট করে না, এইভাবে ধরছে। এই কি বললা, কি বললা তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন, জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারায়ে মাআলা, যেটারে সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মাআলা বা মাকবারাতুল মুআল্লা। এটার জান্নাত বলা যাবে না, কারণ এটা কুরাইশদের কবরস্থান ছিল। অনেক কাফির মুশরিকদের কবর এটার ভিতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান। আবু বকর উমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোনো কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। শি ওয়াজ এ বিজনেস ম্যাগনেট, ভেরি ফেমাস বিজনেস ম্যাগনেট ইন মক্কা সিটি। মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো, তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে?
তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা, না দোয়া করে দেন? কয় মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশকি মারব। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এই জন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্টেটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে।
বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরাও তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো, না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন! তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুর ভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? আল্লাহ। বিশ্বনবী যদি বলেন নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? আল্লাহ। তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম,
তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এই নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারও ছেড়ে দেয়া যায় না, ঠিক কিনা? এই বেয়াদব গুলারে ছেড়ে দেওয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে, কোন ঠিক কিনা? বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো, বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা, এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত, এ ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক, চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে? 5 রাকাত? 6 রাকাত? যা পড়েছেন তাই করতে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই। এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? একটা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম এইভাবে করবা, কবুল করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? আল্লাহ। তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে নবী বাদ তো রোজা বাদ, এ নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না পাইতে না চাইতে পেয়েছে সে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার। 1 নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এজন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সদর। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর সিনা চাক হয়েছে, অন্য কোন নবীর হয় নাই। আল্লাহু আকবার। 2 বার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে। বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার হালিমাতুস সাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার, আবার মেরাজের রাতে একবার সাইয়েদনা জিব্রাইল উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। গলার এখান থেকে নাভি পর্যন্ত কেটে বুকটাকে 2 ভাগ করে কলিজাটা বের করলেন, মানে হার্ট বের করলেন, হৃদয়টা বের করলেন, জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন। আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলেন। এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, তাই না?
উর্দুতে ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? অনেকের হয় না এটা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে এই নাভি পর্যন্ত। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ। দুইটা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায়, বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি। সাহিব শাক্কি সাদর, এই সিনা চাক, ওপেন হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ নিয়ে নিলেন। যেই চাচা শেল্টারে দিত আবু তালেব, ওই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই তায়েফ থেকে অনেক দূরে, তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই। চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন। মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান। কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না। ঠিক কি না? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না। স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। বললেন, ও জিব্রাইল, এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী এইটা এমন জায়গা, যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব, হাদিহি, এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন, জিব্রাইল, অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়। সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্বনবীর সম্মানকে আরো এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী হলো সাহিবুস শাফা, শাফাতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। সবাই বলে, আপনি পারবেন।
আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা। আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কম, কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেয়, এত তাড়াতাড়ি ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, নবীর জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠান। সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকিট দিয়ে দেব। বিষ্ণুই বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে, স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুস শাফাআহ, কোন নবী শাফাত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ। এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বনবীর জন্য ওর অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাম। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোন নবীরে দেন নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে।
আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না? ঘরে পড়লে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলাবো নাকি? সিনেমায় যাওয়া যাবে, দেখা যাবে? নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে পড়লে, বাতাসে পড়লে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন, যেখানেই থাকেন না কেন সেজদা দিলেই কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম, বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আর জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন, নির্বাচনে খারাই ছিল না?